দুর্ঘটনা এড়াতেই সংস্কারের উদ্যোগ। প্রত্যন্ত সুন্দরবনের বাসন্তী ব্লকের আমঝাড়া পঞ্চায়েতের সন্তোষপাড়া। এই পাড়ার হাজার হাজার বাসিন্দাদের যাতায়াতের একমাত্র পথ খালের ওপর বাঁশের সাঁকো। সেই সাঁকো দিয়ে প্রতিদিন স্কুলের কচিকাঁচা সহ গ্রামের হাজার হাজার মানুষ যাতায়াত করেন। এহেন বাঁশের সাঁকোতে বিভিন্ন জায়গায় ভগ্ন হয়ে ভেঙে পড়ে স্কুল ছাত্রছাত্রীদের যাতায়াতের সুবিধা হয়, এমনকি পা গলে অনেকেই দুর্ঘটনার কবলে পড়েছে। এহেন পরিস্থিতিতে যাতায়াতের সমস্যা নিয়ে চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছিলেন এলাকার বাসিন্দারা। সরকারিভাবে তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি, তবে গ্রামবাসীরা জানিয়েছেন এলাকার মানুষের যাতায়াতের জন্য খালের ওপর একটি কালভার্ট তৈরির জন্য উদ্যোগ গ্রহণ করেছেন স্থানীয় পঞ্চায়েত। তবে কবে তৈরি হবে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। গ্রামবাসীরা রয়েছেন চরম উদ্বেগে। এমন ঘটনা নজরে পড়ে সুন্দরবনবাসীর সমাজসেবী তথা কবি ফারুক আহমেদের সর্দারের। তিনি সাময়িকভাবে বাঁশের সাঁকোটি সংস্কার করার উদ্যোগ গ্রহণ করেন, যাতে এলাকার ছাত্রছাত্রী ও সাধারণ মানুষ নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন। বৃহস্পতিবার বাঁশের সাঁকো সংস্কার করলেন, যাতে করে কচিকাঁচারা পা গলে না পড়ে যায়, যার জন্য সাঁকোর ওপর মজবুত করে টিন দিয়ে সাঁটিয়ে দেওয়া হয়। ঘটনা প্রসঙ্গে ফারুক জানিয়েছেন, এলাকার বাসিন্দা এবং ছাত্রছাত্রীদের যাতায়াতের সমস্যা হচ্ছিল, সাময়িকভাবে সমস্যা সমাধানের চেষ্টা করেছি। অন্যদিকে ভগ্নপ্রায় বাঁশের সাঁকো সংস্কার হওয়ায় সুন্দরবনের কবিকে ধন্যবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা।